নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি রথযাত্রা স্পেশাল গজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গজাটি বাইরে থেকে যতটা মুচমুচে হবে, ভেতর থেকে হবে ততটাই সফট, একদম ঠিক দোকানের মতন। তবে চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। বন্ধুরা, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে, দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি, এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি। এখন ঘি দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে ময়াম দিয়ে নিলে গজাটি খেতে খুব ভালো লাগবে, তার জন্য আপনাদের ভালোভাবে ময়দাটিকে ময়াম দিয়ে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখতে এসে থাকেন, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। দেখুন বন্ধুরা, ময়দাটাকে ঠিক এইরকমভাবে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে, যাতে হাতে এরকমভাবে মুঠ করে ধরা যায়, আর এক জায়গায় যেন এরকমভাবে হাতের মুঠোয় চলে আসে। ময়দাটাকে আমি ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা টাইট ডো মেখে নেব। ময়দার মধ্যে একবারে কিন্তু আপনারা বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু টাইট করে আমাদের হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ময়দাটাকে অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালোভাবে একটু শক্ত শক্ত করে মেখে নিচ্ছি। ঠিক এই রকমভাবেই কিন্তু আপনাদের ময়দাটাকে মেখে নিতে হবে। আরও কিছুক্ষণ আমি ময়দাটাকে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে ডলে ডলে মেখে নেব। দেখুন, আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। ঠিক এইরকমভাবেই আপনাদের গজা তৈরি করার জন্য ময়দাটাকে মেখে নিতে হবে। এই রকমভাবে ময়দা মেখে নিলে আপনাদের কোনো রকমভাবে আলাদা করে লেয়ার তৈরি করা লাগবে না, একবারেই কিন্তু আপনারা গজাটা তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমি এখন একটা রুটিবেলা পিঁড়ির ওপরে ময়দাটাকে রেখে দিচ্ছি। ময়দাটাকে আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এখন আপনারা চাইলে চৌকো শেপ দিয়ে নিতে পারেন অথবা গোলও রাখতে পারেন। আমি চারপাশ থেকে চাকুর সাহায্যে একটু চৌকো শেপ দিয়ে ময়দাটাকে কেটে নেব। আপনারা যদি লম্বা লম্বা করে গজা তৈরি করতে চান, আপনারা সেই রকমভাবে কেটে নিতে পারেন। আমি মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিচ্ছি, তারপর আমি ছোট ছোট করে গজাগুলোকে কেটে নেব। মাঝখান থেকে চাকুর সাহায্যে ফালি দেওয়ার পরে তারপরে আমি এক পাশ থেকে ছোট ছোট করে গজাগুলোকে কেটে নিচ্ছি। গজাটাতে কতটা সুন্দরভাবে লেয়ার তৈরি হয়েছে আপনাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত গজাগুলোকে কেটে রেডি করে নেব। আমি ময়দাটার এক পাশ থেকে গজা তৈরি করার জন্য কেটে নিয়েছি, এখন আরেক পাশ থেকে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের আমি একটা হাতে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর লেয়ার হয়েছে। আমি যখন গজাগুলোকে ফ্রাই করব তখন এই লেয়ারগুলো সুন্দরভাবে খুলে আসবে। এখন সমস্ত তৈরি করে নেওয়া গজাগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন। আমি সমস্ত গজাগুলোকে কেটে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর এখন আমি গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। চিনি শিরাটা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সাদা তেল গরম করতে রেখে দিচ্ছি। তেলটা অল্প সামান্য গরম করে নেওয়ার পরে কিন্তু আমাদের গজাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি ওপরে হাত দিয়ে চেক করে নিচ্ছি। এখন এই অল্প গরম হওয়া তেলের মধ্যে সমস্ত গজাগুলোকে ছেড়ে আমাদের ধীরে ধীরে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। লো ফ্লেমে দিয়েই কিন্তু আমাদের গজাগুলোকে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে, আর একদম গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত ফ্রাই করতে হবে। আপনারা প্রথমেই হাই ফ্লেমে দিয়ে গজাগুলোকে ফ্রাই করবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না, কিন্তু বাইরে থেকে রং চলে আসবে। গজাগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন, এখন এই গজাগুলোকে আমি একটা খুন্তির সাহায্যে উল্টে দেব। একটু আলতো হাতে আপনাদের প্রত্যেকটা গজাকে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজার পরপরই কিন্তু কতটা সুন্দরভাবে লেয়ার চলে এসেছে। এই রকমভাবে গজা তৈরি করতে কিন্তু খুব সহজ।
খেতে কিন্তু একদম ঠিক দোকানের গজার মতন হয়। আরও কিছুক্ষণ আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত গজাগুলোকে সুন্দরভাবে লো ফ্লেমে দিয়ে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমি গজাগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া গজাগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে গজাগুলো ভাজা হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে। আমি সমস্ত ভেজে নেওয়া গজাকে ভালোভাবে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। সমস্ত গজাগুলোকে তুলে নেওয়ার পরে তারপর আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব। এই রকমভাবে আপনারা খুব সহজে একদম ঠিক দোকানের মতন গজা বাড়িতেই তৈরি করতে পারবেন। আমি সমস্ত গজাগুলোকে তুলে নিয়েছি, আর এইখানে চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে। এখন চিনি শিরার ভেতরে আমি সমস্ত গজাগুলোকে ডুবিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিনি শিরাটা ঠিক এই রকমভাবে গাঢ় করে আপনাদের জাল করে নিতে হবে। এখন এই চিনি শিরার ভেতরে গজাটাকে কিছুক্ষণের জন্য আমাদের ভালোভাবে ডুবিয়ে রেখে দিতে হবে। প্রত্যেকটা গজাকে আমি চিনি শিরার ভেতরে ডুবিয়ে দেওয়ার পরে একবার উল্টে দেব। উল্টে পাল্টে কিছুক্ষণ এই চিনি শিরার ভেতরে আমাদের গজাগুলোকে রেখে দিতে হবে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে রথযাত্রা স্পেশাল গজা। গজাটি বাইরে থেকে যতটা মুচমুচে হবে, ভেতরে কিন্তু ঠিক ততটাই সফট হবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।